হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাগদাদ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো, তিনি ফিলিস্তিন পালিয়ে গেলেন, হিজরত করে চলে গেলেন ফিলিস্তিনে, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে। সেই বাইতুল মুকাদ্দাসে তিনি হিজরত করে চলে গেলেন এক সময়। সেখানে গিয়ে খাদ্য পানির সংকট দেখা গেল, খাওয়ার ভালো মতো পাওয়া যায় না, খাওয়ার জুটে না, কোনোদিন এক টাইম খাওয়ার পাওয়া যায় না, কোনোদিন এক টাইম কোনো রকম খাওয়ার পাওয়া যায়, এরকম সংকটের মধ্যে পড়লেন তিনি এবং তিনার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম দুইজন মিলে চললেন খাদ্য সন্ধানে মিশরের দিকে। এই মিশরে যখন তিনারা প্রবেশ করলেন, এখানে আরেকজন জালিম বাদশা আছেন, এই নমরুদ না, যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন, এ তো অন্য বাদশা, এটা তো ছিল অন্য জায়গায় বাগদাদে, কিন্তু এই ফিলিস্তিনে আরেকজন, ফিলিস্তিন থেকে মিশরে গিয়েছেন, ওই মিশরে আরেকজন জালিম বাদশা আছেন। এবার ওই বাদশার কাছে কানে খবর গেল যে এরকম দুইজন মানুষ আমাদের মিশরে প্রবেশ করেছে। যখন তার কাছে খবর গেল, এবং এটাও সে খবর পেল যে হাওয়া আলাইহিস সালামের পরে দুনিয়াতে যতগুলো নারী এসেছে, সমস্ত নারীর থেকে এই নারী সব থেকে বেশি দেখতে সুন্দর, সৌন্দর্য বেশি। কে? হযরত হাজেরা আলাইহিস সালাম। এই খবর পেল, এই মজলুম জালিম বাদশার লোলুপ দৃষ্টি হাজেরার দিকে পড়ল, হাজেরাকে ডেকে পাঠানো হলো। যখন হাজেরা আলাইহিস সালাম এই বাদশার নিকটে গেলেন, তখন এই বাদশাহ হাজেরার সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে আসতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম তার কাছে সময় চেয়ে নিলেন, ওযু করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন, এরপরে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আমানতু বিকা ওয়া বিরাসূলিক ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি। তিনি দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি যদি জানো, তুমি যদি এটি জেনে থাকো যে আমানতু বিকা, আমি তোমার উপরে ঈমান এনেছি, ওয়া বিরাসূলিক, তোমার রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান এনেছি, এবং ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, এবং আমি আমার লজ্জাস্থানকে আজ থেকে আমার জন্ম পর্যন্ত কোনোদিন আমি আমার স্বামী ছাড়া অন্য কারোর জন্য বৈধ করিনি। এটা যদি তুমি জেনে থাকো, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে কোন কাফিরকে আমার উপরে আজকে জয় দিবে না, আমার উপরে কোন কাফিরকে আক্রমণ করতে দিবে না। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, এই কথা যখন হযরত হাজেরা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দোয়া, হাজেরা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তখন ওই কাফের সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেল এবং পাগুলোকে লাফাতে শুরু করলো। হাদিসের মধ্যে এসেছে ওয়াক্কা হাত্তা রাকিবা বিরিজলিক, সে তার অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল এবং পাগুলো লাফিয়ে লাফিয়ে মাটির মধ্যে ফেলতে শুরু করলো। এমন অবস্থায় হযরত হাজেরা আলাইহিস সালাম দোয়া করলেন যে হে আল্লাহ, যদি এই সময় এই জালিম বাদশা মারা যায়, তাহলে এর লোকজন এসে আমাকেই ধরবে যে এই হাজেরাই কিছু করেছে, এই মেরে ফেলেছে, একেই ধরা হোক, অতএব একে ছেড়ে দাও। রব্বুল আলামিন তাৎক্ষণিক তাকে ছেড়ে দিলেন। আবার সেই বাদশা উঠে হাজেরার দিকে রওনা দিলেন কুকর্মে লিপ্ত হওয়ার জন্য। সঙ্গে সঙ্গে হাজেরা আবার দোয়া করলেন, আবার সেই কাফের সেইভাবেই পড়ে গেল। সঙ্গে সঙ্গে হাজেরা আবার দোয়া করলেন। তিনবার যখন এইরকম ঘটনা ঘটে গেল, তখন আবার কি করলেন, হযরত সেই জালিম বাদশা বুঝতে পারলো এ কোনো এমনি সাধারণ মহিলা নয়, এ হচ্ছে ওয়ালিউর রহমান, রব্বুল আলামিনের ওয়ালি, অতএব এর সঙ্গে কোনো কর্মে লিপ্ত হওয়া যাবে না। এরপর হযরত হাজেরা আলাইহিস সালামকে এই জালিম বাদশা কিছু হাদিয়া স্বরূপ, হাদিয়া কিছু দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে পাঠিয়ে দিলেন। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, ছোট্ট একটি পয়েন্ট, হযরত হাজেরা আলাইহিস সালাম বিপদে পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, যা দোয়া করছেন মুখ দিয়ে যা বের হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট, সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে রব্বুল আলামিনের দোয়া করে। অথচ আমরা অনেক নবীর ব্যাপারে, সবরের ধৈর্যের ব্যাপারে আমরা যখন
আলোচনা রাখছিলাম তখন দেখেছি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এমনকি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হতে কারো 25 বছর, কারো 12 বছর এরকম সময় লেগে গিয়েছে। কিন্তু এই একজন মহিলা হযরত হাজরা আলাইহিস সালাম যেটা মুখ দিয়ে বের করছেন সঙ্গে সঙ্গে সেটাই গ্রহণ করা হচ্ছে। বলা হচ্ছে তাকে আমার উপরে মুসাল্লাত করিও না, রব্বুল আলামিন তাকে অজ্ঞান করে দিলেন, সে মাটিতে পড়ে গেল। আবার বলা হলো রব্বুল আলামিনকে ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। আবার আগিয়ে আসতে গেল, আবার দোয়া হলো, আবার পড়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, একজন মহিলা পাওয়ার কতটুকু, ঈমানি জজবাত কতটুকু তার মধ্যে রয়েছে যে রব্বুল আলামিনকে বলছেন, শুধু বলতে দেরি নয়, মুখ থেকে বের হতে দেরি হচ্ছে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, ঈমান আমার আপনার যদি এরকম থাকে, আমার আপনার যদি ঈমান এরকম মজবুত হয় হযরত হাজরা আলাইহিস সালামের মতো, তাহলে রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেক দোয়াকে কবুল করবেন, ফিরিয়ে দিবেন না বলে আমি আপনি সকলেই আশাবাদী। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে আসলেন ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে আসার পরে হযরত হাজরা আলাইহিস সালামের সন্তান হয়েছিল। হাজরা আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম, এর পেটে পরে সন্তান এসেছে। হযরত হাজেরার পেটে আগে সন্তান এসেছে, তিনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইনিও একজন নবী। ইনাকে এবং তার মাতা ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাতা সম্পর্কে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যাও তাদেরকে রেখে এসো মক্কায়। কোথায় রেখে আসতে হবে? মক্কায়, নির্জন মরুভূমিতে তাদের দুইজনকে রেখে আসো। রব্বুল আলামিনের কথা শুনে হযরত হাজরা আলাইহিস সালামকে নিয়ে এবং তার ছোট্ট সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কোলে করে চললেন ফিলিস্তিন থেকে মক্কার দিকে। প্রায় 1000 কিলোমিটারের পথ পায়ে হেঁটে ছোট সন্তানকে নিয়ে যাবেন। পায়ে হেঁটে রওনা দিলেন, মক্কায় পৌঁছালেন। সেখানে নির্জন মরুভূমি। রব্বুল আলামিনের নবীর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, লাইসা আলাইহি ইনসুন ওয়ালা জিন ওয়ালা শাই, সেখানে কোনো মানুষ তো নেই, কিছুই নেই। এমন এক জায়গায় নিয়ে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে ওখানে গিয়ে রেখে দিলেন একটি পাহাড়ের কাছে। ওখানে গিয়ে তিনি রেখেই রিটার্ন চলে আসছেন, কিছুই বলছেন না যে তোমাদেরকে এখানেই থাকতে হবে, তোমাদেরকে এখানেই থাকার আদেশ দিচ্ছেন রব্বুল আলামিন, কিছুই বলছেন না। পিছন দিক থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন, পিছন দিক থেকে হাজরা আলাইহিস সালাম আওয়াজ দিচ্ছেন, কি খবর ইয়া ইব্রাহিম, আমাদেরকে রেখে কেন কোথায় যাচ্ছ? কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? কেনই বা ছেড়ে চলে যাচ্ছ? এত প্রশ্ন করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথারই রিপ্লাই দিচ্ছেন না, কোনো কথারই উত্তর দিচ্ছেন না, তিনি সোজা চলে যাচ্ছেন হেঁটে। এরপরে হযরত হাজরা আলাইহিস সালাম একটি প্রশ্ন করলেন, আল্লাহু আমারাক, এটা কি রব্বুল আলামিনের আদেশ যে তুমি আমাদেরকে এখানে রেখে যাও? তখন তিনি বললেন, আইতান, হ্যাঁ, এটা হচ্ছে রব্বুল আলামিনের আদেশ। তখন তিনি বললেন যে যেহেতু রব্বুল আলামিনের আদেশ, সেহেতু আমি এবং আমার সন্তান, ছোট্ট সন্তান, দুধের সন্তান, হতে পারে আমার সঙ্গে খাওয়ার জন্য পানি নেই, হতে পারে খাওয়ার জন্য কোনো খাদ্য নেই, কিছুই নেই, তবুও আমি এবং আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুইজন এখানে থেকে যাব, কোনো অসুবিধা হবে না। একজন মহিলার ঈমান দেখুন। ওই মহিলা, যেই মহিলা ওই জালিম বাদশা ওখানে গিয়ে দোয়া করছিল, যেটাই বলছিল সেটাই কবুল হয়ে যাচ্ছিল, ওই মহিলাই আবার বলছে যে যেহেতু রব্বুল আলামিনের আদেশ, সেহেতু রব্বুল আলামিন আমাকে এবং আমার সন্তানকে কোনো ক্ষতি করবেন না। তিনার আদেশ হয়েছে, রেখে যান আমাকে, আমার সন্তানকে। এই কথাই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়ে খাওয়ার কি ব্যবস্থা হবে, থাকার কি ব্যবস্থা হবে, কিভাবে থাকবে, কতদিন থাকবে, কার সঙ্গে থাকবে, কেমন করে থাকবে, কোনো সাপ্লাই নাই, রেখে রিটার্ন দিলেন।